শেষ একটা কথা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এইটা রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, মিসকিন হোক, মরতে হবে। কথা কও, মরণ তো লাগবেই, মরণ তো লাগবেই। কিন্তু কুত্তাও মরে, বিলাইও মরে, আমিও মরব। দুনু মরণ কি একরকম হইলে চলব না? কুকুর মরে, বিড়াল মরে, আমিও মরলাম, তুমিও মরলা না গো। এমন মরণের জন্য তো আল্লাহ আমারে তোমারে বানায় নেই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম জাতিরে আমি কিন্তু সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। কুত্তা মরে, বিলাই মরে, তুমিও মরবা, আমিও মরবা। এমন মরণের তো কোনো দরকার নেই। আমি মারা গেলে যেন মানুষ আমার জন্য কান্দে, ঠিক নেই? কবি বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুভন। আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। গোটা বাংলাদেশের মানুষ ওনার জন্য চোখের পানি ফলাইছে। বাবনগরী হুজুর মারা গেছে রে, সারা বাংলাদেশ চোখের পানি ফলাইছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহ মারা গেছে। দেখছেন নি লকডাউনে ইতিহাস করছে। আমার তো মনে হয় সবগুলি মানুষ ছিল না, হয়তো বা ফেরেশতা ছিল। এত মানুষ কোথা থেকে আসলো? তাও কয়েক মিনিটের ভিতরে মারা গেছে। আসমান কাঁদছে, জমিন কাঁদছে গো, মানুষ কাঁদছে। এটারে জীবন কয়। আর এমন জীবন গঠন করলাম, মারা যাওয়ার পরে মানুষ কয় যে মরছে, আল্লাহ যে মরছে। এরকম বললে কিন্তু দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, ঠিক নেই? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গড়তে রাজি আছিনি আমরা? কথা কই না দেখ, কারা কারা রাজি আছেন? আব্দুল্লাহ দেখায় লিল্লাহি তাকবীর। যুবক ভাই, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন, গোটা পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি তো আমি একদিন ঘটাই দিব। বাঁশি যখন বাজায়া দিব, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে রে। আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল সবগুলি কিন্তু একবারে টুকরা টুকরা হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেন, সব ধ্বংস করব। সব যদি ধ্বংস হয়, আমরা থাকব? কথা হই না? যুবক ভাই, কেউ থাকব না গো। আল্লাহ বলেন, সব ধ্বংস হওয়ার পরে একটা গ্যাপ থাকবে মাঝখানে, গ্যাপের পরে আরেকটা সিঙ্গা বাজায়া দিবে, আরেকটা বাঁশি বাজায়া দিবে। ওই বাঁশিটা যখন বাজাবে, মানুষগুলি কাদা মাটির নিচ থেকে আবার পুনরায় উঠে দাঁড়াইব, পুনরায় আবার দাঁড়াবে। আল্লাহ বলেন, সেদিন মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কেউ সেদিন কাপড় পরিধান করে দাঁড়াবে না, নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মনে করবেন, হুজুর সবাই যদি উলঙ্গ হইয়া দাঁড়ায়, লজ্জা কোথায় রাখবে? যেমন আম্মা জান আয়েশা রাসূলকে প্রশ্ন করছিল, নবী গো, কিয়ামতের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াবে? আল্লাহর নবী বলছে, হ্যাঁ। আয়েশা বলছিল, এতগুলা মানুষের সামনে উলঙ্গ হইয়া কেমনে দাঁড়াবো? এটাতে বড় লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বলেন, আয়েশা, এটা দুনিয়া নয় গো, হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, শরীরে কাপড় আছে কি নাই এই বিষয়টা বাবার সময় নাই। পরিস্থিতি দেখার পরে মানুষের চেহারাটা যে উপরের দিকে থাকবে, 1000 বছর চলে যাবে, নিচের দিকে লামানোর সুযোগ নেই।
ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। কে উলঙ্গ কে কাপড় পরছে এগুলা দেখার সময় আছে। উপরের দিকে তাকাইবে, নিচের দিকে তাকাবে না 1000 বছর পর্যন্ত। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ তো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মানুষ দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠের দিকে রওনা দিবে। এ যুবক ভাই, মাঝখানে একটা স্টেশন থাকবে, এটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসারকে অতিক্রম করে সামনের দিকে আগাইতে হবে। আর আল্লাহর নবী বলেন সেদিন আমি এক পেয়ালা পানি মানুষকে পান করাবো, কিন্তু আমার হাতের পানি সবাই পান করতে পারবে না। কেউ পান করবে, কেউ করবে না। যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আর যারা পানি পান করতে পারবে না গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। হায় রে, পানির পিপাসা জিহ্বাটা বুক বরাবর চলে আসবে। সেদিন হাসরের মাঠে যখন দাঁড়াবে, আমার আল্লাহ বলবেন কিছু লোককে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব, কোনো হিসাব নিব না আমি। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া দিব। সুবহানাল্লাহ। আর একটা দল আল্লাহ হিসাব নিব। আল্লাহ যদি কারো কাছে হিসাব নেয় রে, ওই মানুষটা জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব না। কথা বুঝতেছেন আমার? কথা বুঝে? এ যুবক ভাই, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় গো, ওই মানুষটার কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একটা ঘটনা হলো, বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি, এটা কোন সময় কোন আমার একটু জানান চাই। কোন সময় কোন কেউ মরলে কোন সুবহানাল্লাহ, না ঠাডা মোটা পড়লে, তো কোন সময় কোন আমি তো বুঝতে পাইতেছি না। 500 বছর একজন ইবাদত করছে, এটা কি সুবহানাল্লাহ কইবার জিনিস না? তুই কইয়ালা ইয়া আশ্চর্য জিনিস আমি আয়া বুঝলাম কেন। আপনারা যে সময় কোন এটা আমরা জানেন, এগুলো আমরা সুবহানাল্লাহ মরলে কই। কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করছে। 500 বছরের ভিতরে তার আমলনামায় একটা গুনাহও নাই। 500 বছর আমলনামায় গুনাহ নাই। 500 বছর ইবাদত করছে রে, একটা দ্বীপের মধ্যে, তাও কোনো ঘরের ভিতরে না। বিশাল সাগরের মাঝখানে একটা দ্বীপ, দ্বীপের মধ্যে বৈশা ইবাদত করছে। তো দ্বীপের মধ্যে ইবাদত করছে, খাবে কোথায়? খাবার নাই, পানিও নাই, কারণ সাগরের পানি লবণাক্ত। এই ব্যক্তিটা আল্লাহর ইবাদত করতেছিল। আমার মালিক তার খাবারের ব্যবস্থা দ্বীপের মধ্যে করে দিয়েছে। জান্নাতি একটা ডালিম গাছ তার এখানে লাগাইয়া দিছে। এই ডালিম সে খায়, আর আঙ্গুলের মতো একটা ছিদ্র দিয়া মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে। সে পানি পান করে আর ডালিম খায়। এইভাবে আল্লাহর ইবাদত করতেছে 500 বছর ধরে। একবার এই লোকটা বললেন, মালিক আমি তোমার কাছে একটা জিনিস আবদার করতে চাই গো মালিক। আমি যেদিন মারা যাব, আমার মরণটা যেন সিজদারত অবস্থায় হয়। আল্লাহ তাআলা আমি যখন সিজদা দিব, এ মালিক মালাকুল মউত আজরাইল তুমি পাঠাইও, আমি সিজদায় গেলে আমার মরণ দিও, আর আমি যেন সিজদারত অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াটা কবুল করছে। এই বান্দার দোয়া কবুল করছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুন, এই বনি ইসরাইলের ব্যক্তি 500 বছর ইবাদত করছে রে।
কিয়ামতের মাঠে সে কিন্তু সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াবে। আমার আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতারা শুন, আমার এই বান্দাটা 500 বছর আমার ইবাদত করছে। আমার বান্দার 500 বছরের ভিতরে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমার বান্দাটারে আমি আল্লাহর দয়া মায়ায় জান্নাতে ঢুকায়া দে। যেই মাত্র আল্লাহ বলছেন দয়া মায়া করে জান্নাতে ঢুকায়া দাও, এই লোক তখন ডাক দেয়া হয়, দাঁড়াও, আমি আল্লাহর দয়া মায়া কেন জান্নাতে যাব? আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? কথা বুঝতেছেন আমার? ডাক দেয়া বলে, মালিক, আমি যদি আপনার দয়া মায়া জান্নাতের ভিতরে যাই গো, তাহলে বলুন তো দেখি আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথা না শুনে, উত্তর না দিয়ে ফেরেশতাদেরকে বললেন, বান্দারে আমার দয়া মায়া জান্নাতে ঢুকায়া দে। সে আবার বলেন, ফেরেশতারা দাঁড়া, আমি যদি আমার আল্লাহর দয়া মায়া জান্নাতে যেতে হয় 500 বছর ইবাদত বন্দেগী আমার কোথায় গেল? তখন আল্লাহ কয়, দাঁড়া, সহজে তোরে জান্নাতে দিছিলাম, তোর ভালো লাগছে না? এখন তুই আমার কাছে 500 বছরের হিসাব চাস, তাহলে হিসাব দে। বলুন তো, হ্যাঁ হাই দাবি বলতে পারছে না, এই হিসাব কিতাবের ভেসে এখনো পড়ছে, এখন এই হিসাব দিতে দাও কত বছর। সুজা সুজি আল্লাহ জান্নাতে পাঠায়, মজা লাগে না? কই 500 বছরের ইবাদত কই? আল্লাহ কইতে, যা সামনে যা। সামনে যাইতে যাইতে তার পানির এমন পিপাসা ধরছে, জিহ্বা বেরিয়েছে পানির পিপাসা, এখন পানির যন্ত্রণা জান বেরিয়েছে, পানি দাও, পানি দাও। ফেরেশতা কয়, কেন পানি তো টাকা দিয়ে পাওয়া যায় না, তোর মামুর বাড়ি পাইছো, চাইলে পানি পাইলে দুনিয়া তোরা টিউবওয়েল দিছিস না? বলে দিছিস তো, যাইতা মাইতা খাইছস, তোরা আঙ্গুল দিয়া পানি আল্লাহ মিষ্টি পানি বাইর করে দিছে, খাইছত নি? বলে খাইছি। কোন পানি পাইতো? কত পানি পাইতাম না, তো পানি খাওয়া লাগতো না, গলা দিয়ে শুয়ে যেত। কই কেন টাকা মোকা নাই? ইখানে পানি খাইতে গেলে খাইতে হইলে নেকি লাগে। কি লাগে? এখানে নেক সারা পানি পাওয়া যেত না। তোমার নেকি আছে নি? কোনে কি তো আছে? কতলে কতটুক নেকি দিতিব? বলে আধা গ্লাস পানি যদি দেই 250 বছরের ইবাদত বন্দেগী লাগবে। সুবহানাল্লাহ, বাইত গিয়া দরজা লাগায় কইেন, কিছু রাখেন, তাই না? তো অপেক্ষা করবো, লইয়া গিয়া কইবেন সুবহানাল্লাহ, ঘর দরজা লাগায় কইবেন সুবহানাল্লাহ। বলে কিতা? বলে হুজুর একটা জমায় রাখছিল, ইখানে বলতা কোন নাই। হেই মিয়া, কত বছরের ইবাদতের দ্বারা আধা গ্লাস পানি? জীবনে কত পানি খাইছেন? হিসাব করতেছেন কি পরিমাণ পানি খাইতেছে আমরা? সর্বনাশ, সর্বনাশ, কি পরিমাণ পানি খাইতেছি। সুবহানাল্লাহ। মাহফিলে গেলে আমরা এই টিউবওয়েলের পানি খাইও না, তো অনেক মানুষ মুসল্লিরা যদি দেখে পানি যদি কই বলে পানি এটা দিয়ে না, বোতল দেন, হুজুরের যে বাপ, বেশি বাপ লয়, কিতা লয়? বাপ লয়। মানে আমি যে কেরে বাপটা লই আর কেটা বুঝাইতে পারছি, এত লিখা দেয় হুজুরে বাপ লয় বেশি। এবার আমি যে সব টিউবওয়েলের পানি খাই, নরসিংদী টিউবওয়েলের পানি খাইছি, হবিগঞ্জের টিউবওয়েলের পানি খাইছি, ডাহার টিউবওয়েলের পানি খাইছি, তো ওয়াজ করবো কাটাই সময়, ওয়াজ শেষ। কথা বুঝছেন নি? এই জন্য মাঝে মাঝে বোতলের পানি খাওয়ান লাগে, টিউবওয়েলের পানি আমরা খাই না, এটা নিয়ে বাপ টাপ মনে করেন না, খুব বিপদ আছে। 3 দিন আগে গেছিলাম গোপালগঞ্জ এক প্রোগ্রাম, তো যাওয়ার পরে রুমের ভিতরে ঢুকছি, আমি হবিগঞ্জ থেকে গেছি, কত জার্নিং কইরা শরীরটা একবার ক্লান্ত, গেছি আমি কই গিয়া উজু টুজু করে নামাজ টামাজ পড়ে খাইয়া টেয়ার পরে মাঝে দেখা করো, ফেরত তো কিনা থাকলে মেজাজ গরম থাকে। ও ঘরের ভিতরে মানুষ ঢুকতেছে, তা আমি রাগ করে গেছি, দরজা লাগা, একটা লোক ঢুকতে দিবেন না। এই কথা কেড়ে কইলাম, ফেসবুকে 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিয়েছে। বক্তায় বাপ লয় যে অহংকার, তোর তো এটা বোঝা দরকার রে ভাই। একটা মানুষ 250-300 কিলোমিটার দূর থেকে আসছে, লোকটা আগে আয় একটু রেস্ট নাও, আগে সে ফ্রেশ হোক, খানা খা, ঠান্ডা হোক, তারপরে কথা বল না। এই ছবি তুলতে চাই, ছবি কেড়ে তুলতে দিলাম না, আমার ফেসবুকে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এইটা হলো বাংলাদেশের শ্রোতা। কথা বুঝছেন নি? মহব্বত আছে, আবার বাঁশ দেওয়ার সময় আঘাত তুলে রাখে। এই হলো বাংলাদেশের শ্রোতা। এলে বেশি আবেগ চাইলে ও তো আমরা গাবরাই না যে আমার খুব ভক্ত, কারণ এই ভক্তই আমার বাসার আঘাত তুলবো। কথা বুঝছেন নি? এলে মাঝখান দিয়ে কথা হইয়ে নিলাম। তেমন ফানি যে আপনারা খান, প্রতি ফানি যদি 250 বছরের এক নেকি লাগে, কিতা বুঝো? কয় গ্লাস খাইতে পারবা? হেরে কয় আধা গ্লাস পানি দিমু 250 বছরে নেকি দিতি। ও ভাই রে, 250 বছরে নেকি দিলাম, আমার পানি দে তাড়াতাড়ি, পানি দে, কলিজা বাইরে গেছে।
আধা গ্লাস পানি দিলে কঞ্চানি এই পিপাসা কি নিবারণ হওয়ার কথা? একটুটো মুখটা কোন রকম বিচ্ছে, কিছু যাওয়ার পর আর সহ্য করতে পারতাছি না, আমার একটু পানি দাও। এখন পানি দিলে আরো 250 বছর লাগবে। আমি 250 বছরের ইবাদত দিলাম, পানি দিলাম। পানি খাওয়ার পরে তো তার তৃষ্ণা নিবারণ হয়। এখন পানি চাইছে পরে কয় ইবাদত আছে কোন নাই, দূর না পানি না খায়, দূর দে ইবাদত নাই তোরে কেটে কারণ এখানে তো টাকা নাই, এখানে নেকি চলে। কত বছরের ইবাদত গেল এক গ্লাস পানি। আল্লাহ খায়ের হন টান লইয়া আবার এর সামনে আনছে, কি রে কিটা খবর? এক গ্লাস পানি 500 বছর শেষ। আল্লাহ কয় এখন তো হিসাব নেই, শোন আমার হিসাব দে। তুই যে তোরে যে আমি ঝর্ণা দিয়া মিষ্টি পানির ব্যবস্থা করেছিলাম দ্বীপের মধ্যে, 500 বছরে কত হাজার কত লক্ষ গ্লাস পানি খাইছস? কত লাখ পানি খাইছে না? 500 বছরে কত লক্ষ গ্লাস পানি খাইলি আমার হিসাব দে। 2 নাম্বার হলো 500 বছরে জান্নাতি ফল কত লক্ষ খাইছো হিসাব দে। বললাই আমার হিসাব দে। আমি আল্লাহ যে তোরে 2টা চক্ষু দিয়েছিলাম, 2টা চক্ষের বিনিময়ে কি 500 বছরের ইবাদত পাওয়া যাবে? বান্দারে আমি 2টা হাত দিছি, হিসাব দে। 2টা পা তোরে দিলাম, হিসাব দে। এখন বান্দার জাহান্নাম ছাড়া কোনো যাওয়ার কোনো গতি আছে? কইতে হিসাব দিবে। পানি খাইয়া 500 বছরের ইবাদত চালাইছে। এখন বাকি যে তুই 500 বছর পানি খাইলি এটার হিসাব দে। ডালিম যে খাইলে জান্নাতি ফল 500 বছর এটার হিসাব দে। শেষ হয়, এটার হিসাব কেমনে দিবে? সুবিচার করলে তো হিসাব নাই। আল্লাহ কয় এরা জাহান্নামে ফাড়া। এখন এরা জাহান্নামে লইয়া যায়, পিছাদা সিল্লি দে। আল্লাহ বিচারের দরকার নাই, মায়া করি জান্নাত দিলা। এখন কি দেখো আপনি দয়া মায়া জান্নাত দেন, আমার নেকি লাগতো না। আমি যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, আপনারা কি মনে হয় নেকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবো? আর আল্লাহ যদি হিসাবটা ছায়ালা, হিসাব যার কাছে যাবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তুলে হুজুর তুলে কার কেমনে জান্নাতে দেব? বলে আল্লাহ যাদেরকে জান্নাতে দিবে এর কাছে আল্লাহ হিসাব নেবে না। কথা বুঝতেছে? যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এর কাছে হিসাব নিবে না, দয়া মায়া করে জান্নাত দিবে। আর হিসাব নিলেই আটকা পড়ে যাবে। হিসাব নিলে হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। আল্লাহর রাসূলকে একবার প্রশ্ন করেছিল, হুজুর আপনার কাছে যদি আল্লাহ হিসাব চায়? রাসূল বলেন আমার কাছে আল্লাহ যদি হিসাব চায় আমি রাসূল হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। কিতাব বুঝছেন আপনারা? এই কথা আমি যদি কই অনেক মানুষ তো চিন্তা যাবে, আপনার হিসাব রাখতে এর চেয়ে বেশি ক্ষমতা আছে, ঠিক না? নবী কয় হিসাব দিতাম তো না, এই কথা উনলে অনেক মানুষ চিন্তা যাবে। কিন্তু এটাও জানি না রাখেন আল্লাহর রাসূলের কাছে আল্লাহ হিসাব চাবে না। হিসাব চাইব আল্লাহ রাসূল বুঝাইতে গিয়া বলছেন আমার কাছে হিসাব চাইলেও হিসাব দিতে পারবো না। তাহলে বলুন কোন দেশের মোড়া ফিরে পারবো হিসাব দিতে? সিকন ফিরে কেউ পারবো নি? যুবক ভাই দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আপনারা কি বিরক্ত হইতাছেন নাকি? তা বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে জান্নাতে দিলে কিন্তু দয়া মায়া ছাড়া জান্নাত পাবি না। দয়া মায়া করে জান্নাত দিতে হবে। কিয়ামতের মাঠে যখন হিসাব নিবে গো, হিসাব নিবে, অনেক মানুষ আটকা পড়ে যাবে, হিসাবের মধ্যে আটকা পড়ে যাবে, কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই। আর একটা দলকে আমার আল্লাহ জান্নাতে ঢোকায়া দিবে বিনা হিসাবে। জান্নাতে বিনা হিসাবে যারা জান্নাত পাইব এরার যে কি খুশি, এরা ইচ্ছা মতে সেদিন নাচবে আল্লাহ পাইব। আর খতকান পরে পরে ডাইনাতে তো আমল নামা পাইছি, এখান দেখাইবো সবাই। দেখছো তিনি কিতা বলে? কিতা বলে ওই যে 8 বডির দিকে তাকাস, 3.5 হাত বডির দিকে যদি তাকাস, তোর পা থেকে মাথা পর্যন্ত যদি তাকাস, বান্দা 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, আমি যদি একটা অঙ্গ তোরে না দিতাম সমাজের মধ্যে 4 পয়সার দাম ছিল না। অস্বীকার করতে পারবেন? একটা চক্ষু যদি না থাকতো বলুন তো দেখি ভালো জায়গায় কি বিয়া করতে পারতে? কথা কই না? সাউন্ডটা টু উড়ান, সাউন্ডটা টু উড়ান। ভালো জায়গায় কি বিয়া করতে পারতে?
আল্লাহর দেওয়ার নিয়ামত কি অস্বীকার করতে পারবে না? যুবক ভাই না, এই জন্য আমি আপনাদের কাছে বলি ভাইরে, এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা সময় দিছে, সুযোগ দিছে, 24টা ঘন্টা রাইতে দিনে, হায়াত কারো 60, কারো 70, কারো 80। আল্লাহ বলেন এই সময়টা দিছি আমার ইবাদতের জন্য। তুই যদি যৌবন কালটা আমারে দিয়া দেস, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, জাহান্নামের আগুনে পুরানোর জন্য বানাই নাই, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। বান্দারে আমি তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি, শুধু যৌবন কালটা আমারে দে, আমি আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত তোর নামে লিখে দিব। শর্ত হলো যৌবন কাল। কথা বলেন। যুবক ভাই, কথা যদি আপনাদের খারাপ লাগে কিছু করার নাই, কিন্তু আমি আপনাদেরকে বলি, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলায় ঘুমাইয়া কথাগুলো একটু চিন্তা করবেন। আর যারা এখনো বসে আছেন, আমি মনে করি একটা কথাও যদি শেষ পর্যায়ে আপনাদের কলিজায় লেগে যায়, একটা মানুষ যদি পরিবর্তন হয়, গোটা মাহফিলটা সাকসেস হয়ে যাবে। কারণ সবার কপালে কি হেদায়েত থাকে নাকি? সবাই চাইলেই হেদায়েত পায় না, মুনাজাত পর্যন্ত সবাই থাকতে পারেও না। আর মাহফিলের শেষ বরকত হলো আখিরি মুনাজাতে। সব বরকত আল্লাহ মুনাজাতে দিয়া দেয়, গুনাহ মাফ করাইয়া আল্লাহ বাড়ির দিকে পৌঁছায়া দেয়। এই জন্য শেষ মুনাজাত দিয়া যাবেন, আর 10-15টা মিনিট সময় দিতে পারবেন। বিরক্ত হইতাছেন বুঝতেছি, আমি লম্বা করব না, আপনাদের মেজাজের ভিতরে বয়ান শেষ করে ফেলব। একটা কথাই বারবার বলে যাচ্ছি, আল্লাহ বলেন বান্দা শুন, আমি তোর কাছে যৌবন কালটাই চাই, বৃদ্ধ কাল নয়। কারণ যৌবন কাল পাইয়া ভুলে গেলে চলবে না যে পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। বাস্তব না বাস্তব? এই পৃথিবীতে থাকবো না গো, পৃথিবীতে কেউ থাকে না, কেউ থাকবে না। এই পৃথিবীতে কত মানুষ ছিল যাদের দাফড়ে এলাকার মানুষ কাঁপত, আসিল নি? এমনও মানুষ ছিল যাদের কথা শুনলে তরতর করে কাঁপছে। আজকে গোরস্থানে গিয়া দেখেন শুয়ে আছে, তাদের কবরে যদি গরু ছাগল প্রস্রাব করে তারপরে কোনো জবাব দিতে পারে না, শক্তি নাই, কিন্তু তাদের সামনে দাঁড়ায় এক কথা বলতে পারছে না কেউ। এই জন্য কবি একটা কবিতা দিয়া বুঝায়, আমি যদি কবি তার নিজের ভাষায় বলে যে লাশ কিভাবে কথা বলে, লাশ যদি কথা বলতে পারতো তাহলে আমরা এইভাবে ওয়াজ করতাম যে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। লাশ যদি কথা বলতে পারতো তাহলে এইভাবে বলতো যে আমিও তোমার মতো মানুষ ছিলাম, আমার ভিতরে রক্ত মাংস ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। বলুন কথাটি কে বলতেছে? লাশ বলতেছে। মনে করেন যে লাশে বলতেছে। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক নেই? গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালা, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। মানুষ মারা যাওয়ার পরে বেশি সময় রাখেনি, হ্যাঁ? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ,
দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। এক নাম্বার কথা হলো যেদিন আপনি মারা যাবেন সেদিন থেকে আপনার নামটা দুনিয়ার জমিনে মুছে যাবে। আপনার নাম আব্দুর রহমান, মারা যাওয়ার পরে আর কেউ আব্দুর রহমান বলে ডাক দেয় না রে। সবাই বলে লাশটা ঘর থেকে বাহির করো, লাশ ঘরের ভিতর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে মসজিদের খাটিয়াতে তুলো। এক নাম্বার কথা হলো আর নাম ধরে কেউ ডাকবে না। এই জন্য কবি খুব সুন্দর করে বোঝায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। কারণ দাফন যদি দেরি কইরা করে লাশ ফিলা যাবে, ঠিক নেই? এই জন্য দেখবেন তাড়াহুড়া করে তাড়াতাড়ি কবর দেওয়া হোক, তাড়াতাড়ি কবর দেওয়া হোক। এরপরে কবি বলেন, গায়ের জোড়ে দনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। কবি কথাগুলি বুঝাইতে চায়, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। এই কথাটার অর্থ হলো যেদিন আপনি মারা যাবেন, যেই বেডরুমে আপনি মারা যাবেন, সেই বেডরুমে আপনার স্ত্রীরে লইয়া আপনি ঘুমাইলেন, সন্তানদেরকে লইয়া ঘুমাইলেন। এই বেডরুমের ভিতরে প্রিয়তমা স্ত্রীর লগে কত কথা, কত গল্প, কত হাসি তামাশা করলেন। যেদিন এই রুম থেকে মারা যাবেন, লাশ আপনার বাহির করা হবে, ঠিক ওই রাত্রিতে আপনার বিবি আপনার ঘরের ভিতরে যায় না। যদি বলা হয় কেন যাও না গো, ওই ঘরের ভিতরে লাশ আসিল। বাস্তব না বাস্তব? মারা যাওয়ার পরে নিজের স্ত্রী পর্যন্ত সেই ঘরটাতে রাত্রে যেতে চায় না, ঘরের ভিতরে লাশ আসিল। হায় রে, এই রুমের ভিতরে না তোমার বউ লইয়া তুমি ঘুমাইলা, গল্প করলা, হাসি তামসা করলা, বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করলা, আজকে তোমার বিবি সেই ঘরে রাত্রে যায় না, কয় লাশ ছিল। এই জন্য আমি বলি, এই পৃথিবীটার মতো এত নিষ্ঠুর আর কোথাও নাই। এই পৃথিবীটা একটা নিষ্ঠুর পৃথিবী। আজকে মারা যান, কালকে আপনার নাম জমিন ভুলে যাবে। বাস্তব না বাস্তব? সন্তানের জন্য এত মায়া, আজকে মারা যান, কালকে আপনাকে ভুলে যাবে সর্বোচ্চ 3 দিন। কয়দিন? 3 দিন পরে দেখবেন তার চোখে আর পানি আসে না। 3 দিন পরে দেখবেন মন অন্যরকম হয়ে গেছে। কারণ মানুষকে মানুষ স্মরণ রাখে না। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীতে কেউ থাকবে না, হয়তো বা কেউ কানবে কিছুদিন পর্যন্ত, ঠিক না? ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুঁশ হবে রে, ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুঁশ হবি রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। দুইটা স্লোগান মসজিদে লইয়া যাইব, খাটি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মাসে দিয়ে পড়তে থাকবো, ঠিক নেই? কথা খা আর মাটিত গইরা 2-3টা 4টা নিয়ে দিব। কয়দিন? 3 দিন। এরপরে থাকবে হ্যাঁ, নিজের বাস্তব দেখেছি আমি। 3 দিনের বেশি কান্দে না, কথা কর না। 3 দিনের বেশি মানুষ কান্দে না। যদি মা হয় তাহলে হয়তো বা মাস কানেক লুগাইয়া একটু চোখের পানি ফালায়। এরপরে শেষ একটা কথা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।
এইটা রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, মিসকিন হোক, মরতে হবে। কথা কও, মরণ তো লাগবেই, মরণ তো লাগবেই, কিন্তু কুত্তাও মরে, বিলাইও মরে, আমিও মরব। দুনু মরণ কি এক রকম হইলে চলব না? কুকুর মরে, বিড়াল মরে, আমিও মরলাম, তুমিও মরলাম না গো। এমন মরণের জন্য তো আল্লাহ আমারে তোমারে বানায় নেই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম জাতিরে আমি কিন্তু সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। কুত্তা মরে, বিলাই মরে, তুমিও মরবা, আমিও মরবা, এমন মরণের তো কোনো দরকার নেই। আমি মারা গেলে যেন মানুষ আমার জন্য কান্দে, ঠিক নেই? কবি বলে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুভা। আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। গোটা বাংলাদেশের মানুষ উনার জন্য চোখের পানি ফলাইছে। বাবনগরী হুজুর মারা গেছে রে, সারা বাংলাদেশ চোখের পানি ফলাইছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রাহমাতুল্লাহ মারা গেছে। দেখছেন নি লকডাউনে ইতিহাস করছে। আমার তো মনে হয় সবগুলি মানুষ ছিল না, হয়তো বা ফেরেশতা ছিল। এত মানুষ কোথা থেকে আসলো? তাও কয়েক মিনিটের ভিতরে মারা গেছে। আসমান কাঁদছে, জমিন কাঁদছে গো, মানুষ কাঁদছে। এটারে জীবন কয়। আর এমন জীবন গঠন করলাম, মারা যাওয়ার পরে মানুষ কয় যে মরছে, আল্লাহ যে মরছে। এরকম বললে কিন্তু দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, ঠিক নেই? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুভা।